দেখো আমার রাতের রান্না রেডি। তো চলো আমি এবার একটুখানি টেস্ট করে তোমাদের বলছি কেমন হয়েছে। পারফেক্ট। চলো টাটা, গুড নাইট। দেখো এখন আমি ডিম ভাজছি। এখানে 5টা ডিম নিয়েছি, 1 2 3 4টে ডিম নিয়েছি ভাজবার জন্য। 4টে ডিমের অমলেট করব। আর এখানে দেখো সিদ্ধ করেছিলাম 5টা ডিম, তার মধ্যে 2টো এগ বয়লারে একটু টেম্পারেচারটা হাই হয়ে গেছিলো, 2টো ফেটে গেছে, তো কুসুমটা আলাদা করে রেখেছি। আর এই যে এখানে এই ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে আলাদা ভাজবো। আর এই যে এই ডিম, এইটা আরো 3টে ডিম আছে, এই কটা ডিম আমি আলাদা আলাদা করে আর কি অমলেট করব। কারণ আজ এখন আমি বানাবো ঝাল ফ্রিজি এগ। ঠিক আছে, এগ ঝাল ফ্রিজি। তো মশলা তো দেবই, সেটা তোমাদের অবশ্যই বলবো কি মশলা দিচ্ছি। তো চলো দেখতে থাকো রান্নাটা। মানে আজকের এই ব্লগটায় আমি রান্নাটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালোই লাগবে তোমাদের। তো আমার ডিম ভাজা হয়ে গেছে। এখানে দেখো 4টে ডিম, আলাদা একটা সিঙ্গেল, আর এটা হচ্ছে একসঙ্গে ডবল ডিমের অমলেট করলাম। আর এবার আমি এই ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নুন হলুদ কাশ্মীরি মির্চি পাউডার মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলো এক এক করে এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব, হালকাভাবে ফ্রাই করব। তো এখানে দেখো ডিমগুলো ভেজে নিয়েছি, সিদ্ধ ডিমগুলো। এখানে অমলেট রেডি। আর ওই যে কুসুম দুটো, ও দুটো একটু হালকা ভেজে নিলাম। এবার বানানোর প্রসেস। A few moments later. দেখো চলে এসেছি। ভিডিও স্টার্টিং দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের আমি বানাবো মানে নতুন একটা রান্না বানাবো, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো রান্নাটার নামটা আমি অলরেডি বলে দিয়েছিলাম তোমাদের, এগ ঝাল ফ্রিজি। তো শুরুতে দেখেইছো তোমরা, ডিম ভাজছিলাম, কিছু ডিম সিদ্ধ করেছি আর কিছু ডিম ভেজেছি। 5টা ডিম সিদ্ধ করেছি, 4টে ডিম ভেজেছি। ঠিক আছে, তো এখন মানে পুরো কমপ্লিট করবো রান্নাটা। এখানে দেখো রেডি আছে আমার এই যে মশলা রেডি। এখানে এই যে ডিমের এই যে দেখো ডিমগুলো ভাজা যে ওইটা রেডি আছে। আর এই এখানে ফ্রাইং প্যানে বসানো। তো এখন স্টার্ট করবো রান্নাটা। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে দেখো আমার মশলা রেডি আছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো,
সবকিছু পেস্ট, সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা হয়েছে, মানে কাশ্মীরি মির্চি পাউডার, যে কাশ্মীরি মির্চি যেটা বড় বড়, তো সেটা দিয়ে পেস্ট করা হয়েছে। পুরো একটা কালার এসে গেছে সুন্দর। আর এর মধ্যে সামান্য কাশ্মীরি মির্চি পাউডার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে, ঠিক আছে। আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করা হয়েছে, করে রেখেছি। আর এবার এখানে আমি ফ্রাইং প্যানটা মানে ইন্ডাকশনটা অন করি। তো চলো স্টার্ট করি। সামান্য তেলেই রান্নাটা করব, কারণ ডিম ভেজেছিলাম তেল দিয়ে, মোটামুটি তেল লেগেছিল তখন। আর দেখো তেলটা গরম হলে আমি এর মধ্যে দেব গোটা গরম মশলা। খুব বেশি কিছু দিলাম না, দেখো দুটো এলাচ আর এই সরু সরু ছোট ছোট দুটো দারচিনির টুকরো আর একটা লবঙ্গ। কারণ এই গোটা গরম মশলা মুখে লাগলে আবার সবার খুব মানে প্রবলেম হয়, দুই ছেলেরও হাজব্যান্ডেরও, তো সেই জন্য এটা দিচ্ছি না বেশি। আর হ্যাঁ, এই মশলাটার মধ্যে কিন্তু আমি গরম মশলার ওই যে মশলা যে মাখানো প্রিপারেশনটা করেছিলাম সেটার মধ্যে কিন্তু আমি গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। তো এটা একটুখানি গন্ধ বেরোবে যখন, এবার আমি দেবো এর মধ্যে সামান্য একটু হিং, একবারে সামান্য। হিংটা এই কারণে দেওয়া যাতে মানে রান্নাটা একটু রিচ, তো সেটা যাতে হজম হয়ে যায়। আর টেস্টের তো একটা ব্যাপার থাকেই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো এই যে মশলাটা। মশলাটা দিয়ে একটু নাড়তে হবে, নেড়ে আমি এর মধ্যে আবার একটু জল দিয়ে দেব। মশলাটা এমনি হাফ প্রিপারেশন করা ছিল, তো আমি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু প্রয়োজন অনুযায়ী দিতে হবে, যা যেরকম মানে ভাতের সঙ্গে খেলে একটু বেশি জল দেবে, রুটির সঙ্গে খেলে একটু কম জল, যেরকম আর কি যার দরকার সেরকম দেবে। তবে এই রান্নাটা একটুখানি কিন্তু জল জল মানে ঝোল ঝোল থাকলে ভালো লাগবে। আচ্ছা, এবার এটা একটু ফুটে উঠলে আমি পুরো জলটুকুনি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় এটা একটু ফুটুক, এই অবস্থায় আমি দেবো এর মধ্যে একটু সামান্য লবণ। এখন সামান্য লবণ দিলাম প্রথমে, লবণটা একটু টেস্ট করে দেখতে হবে। দেবো কাঁচা লঙ্কা। এবার দেখো এটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে ডিমগুলো। এই যে ডিমগুলো, একটা ডিম পুরো মানে বেরিয়ে গেছিল কুসুম দুটো, আর এই দিচ্ছি এবার ভাজা ডিমগুলো। খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, সামান্যই একটুখানি ফোটাবো যাতে মশলা ডিমটা মাখামাখি হয়ে যায়, লেগে যায় আর কি, মানে ডিমগুলোর মধ্যে আর কি ঝোলটা স্বাদটা চলে আসে। ইন্ডাকশনটা একটু সিম করে দিয়ে এইভাবে ঢেকে 5 মিনিট মতো রাখবো। তো দেখো 5 মিনিট পর ঢাকনাটা সরালাম। এবার আমি ডিমগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি, কারণ যাতে বিশেষ করে ভাজা ডিমগুলো যাতে একটা পিঠে, এইটা দরকার নেই,
এই দুটো এইটা উল্টে দিলাম, আর এই ঝোলের গুলো একটুখানি এপাশ ওপাশ করে দিচ্ছি। তো আমি তো একবারে ইন্ডাকশন সিম করে গেছিলাম, এবার আমি ইন্ডাকশনটা একটু বাড়িয়ে দেব, দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তো ইন্ডাকশনটা একটু বাড়িয়ে দিচ্ছি, এবার একটু 2 মিনিট মতো ফুটলে পরে আমি নামিয়ে নেবো এটা। তো এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো রেডি, আমার এগ ঝালফিজি রেডি। তাহলে দেখো আমার রাতের রান্না রেডি। তো চলো আমি এবার একটুখানি টেস্ট করে তোমাদের বলছি কেমন হয়েছে। পারফেক্ট। চলো টাটা, গুড নাইট।